অনুব্রত মণ্ডল এবং মন্ত্রী চন্দ্রনাথ সিংহর অনুগামীদের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল। অনুব্রতের গড়ে দলীয় কার্যালয় দখল নেওয়া নিয়ে উত্তেজনা। তৃণমূলের কার্যালয় দখল নিল তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন। পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী আসে, মহিলা পুলিশও মোতায়েন করা হয়। যদিও দলীয় কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি, তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিল, সেই বাড়িতে চড়াও হয় তৃণমূল অপর গোষ্ঠীর লোকজন। সংলগ্ন মহিদাপুর এলাকার তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন, 15 বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস। বাবু দাস কয়েকদিন ধরে এই পার্টি অফিস বন্ধ করে রেখেছে, আমরা তাই এই পার্টি অফিস দখল নিলাম। অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম। স্থানীয় রূপপুর অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস বলেন, পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে তাই বন্ধ। আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহর অনুগামী, দাদার নামকে কলুষিত করতে নোংরামি করা হচ্ছে, প্রশাসনকে জানিয়েছি। বোলপুরের শ্রীনিকেতন বাজারে রূপপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূলের রূপপুর অঞ্চলের পর্যবেক্ষক বাবু দাসের কার্যালয় ছিল, এমনটাই এলাকায় রটনা। সেই কার্যালয়ে দিন দখল নিয়ে আসে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। কার্যালয়ের ওপর অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানার এবং দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়। তবে এই কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি। রোজিনা খাতুনের দাবি, এই বাড়ি তাদের, বাড়িটি ভাড়া দিয়েছিলেন তারা। সেই বাড়িতে তৃণমূল কার্যালয় চলছিল। গত কয়েক মাস সেই কার্যালয় বন্ধ ছিল। এদিন তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন এসে কার্যালয়ের তালা ভেঙে দেয়। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী আসে, মহিলা পুলিশে এসে পরিস্থিতি সামাল দেয়। বাড়ির মালিক রোজিনা খাতুন এবং সেরিনা বিবি বলেন, আমাদের বাড়ি এটা, বাবু দাসকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলেছে কারো ব্যক্তিগত বাড়িতে পার্টি অফিস করা যাবে না, সেদিন থেকে অফিস বন্ধ। ওদের নিজেদের ঝামেলা, আমাদের এখানে এসে তালা ভাঙলো, পতাকা লাগিয়ে দিল। ওরাও তৃণমূলের লোক, কোন এলাকার। তৃণমূল কার্যালয় ছিল এটা, 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে ওঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল, এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি, আমরা নিজেরাই দখলে ছিলাম, আমরা এখানে উঠা বসা করতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 4 নম্বরে কোনো পার্টি অফিস নাই। আমাদের যে কাউন্সিলর আছে বড়ি টুডু, উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল, পৌরসভা যখন সব ফুটপাত ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে। তার জন্য উপর থেকে বলে কয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে। এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে, এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি। সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে, আর কারা দখল করবে এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম। আমাদের টিম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যারা বলছে তারা কেউ দলের, আমার তো মনে হয় দলের কেউ নয়। তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে? পার্টি অফিস সর্বসাধারণের সবার জন্য। যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে, আমি এখন কিছুদিন ধরে বসিনি, একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে। আমি তো জানি না ভাই, মেরেছে, আমাকে ফোন করেছে বাড়ির মালিক যে আমাকে মেরেছে, কে কাকে মেরেছে কি করে জানবো? বাড়ির মালিক, আমার আবার অভিযোগ কি আছে? বাড়ির মালিক কাকে মেরেছে জানবো, তাকে বলবো থানাতে কেস করতে, আমি তো এখানে ছিলাম না। ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে নাই, তারপর আনসার, তারপরে বিধান, ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে, দিয়ে একটা ফেস্টন এনে উপরে লাগিয়ে দিল, দিয়ে আমার দোকানে তালা ভেঙে দিল, বলছে এটা আমরা পার্টি অফিস ছিল, পার্টি অফিস করবো। আবার ঘুরিয়ে আমি মোবাইলে ভিডিও করছিলাম ওদের, যাতে আমাদেরকে সবাই দেখবে যে সত্যিটা কি। মোবাইলটা কেটে আমার জলে ফেলে দিল, আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা ফেলে দিল। ওরা হচ্ছে ওই মহিদাপুরের বিধান, তারপরে সানি, তারপরে ইনাই, মানে আরো ওদের দল বল আছে, আমি চিনি না। আর সমস্ত এখানে মানুষ দেখেছে যে জোর জবরদস্তি এসে ফেস্টনটা ভাঙালো। ওদের পার্সোনাল ঝগড়া, ওরা কি করছে যে কেষ্ট ছবি লাগিয়ে দিল, যে পার্টির রং লাগাচ্ছে, এটা ওদের নিজেদের পার্সোনাল ঝগড়া নিয়ে। ভাড়া দিয়েছিলাম, পঞ্চায়েতে কিছু ছিল না, ভাড়া দেওয়া হয়েছিল। আজকে যে সভ্যর এখানে ভাড়া দিয়েছে, হ্যাঁ পার্টি হিসেবে ভাড়া দিয়েছিলাম। এবারে ওনারা উঠে গেছে 6-7 মাস আগে, আমাকে ভাড়া মিটিয়ে ঠিকঠাক উঠে গেছে। এবার তাদের পার্সোনাল ঝামেলা, আমার দোকান ভাঙলে তো হবে না, পত্র সব আছে, ওরা জানে। বারবার বলছি যেটা আমার দোকান ভাঙো না। হ্যাঁ, দখল করতে এসেছিল জোর জবরদস্তি, দখল নিতে এসেছিল, আমরা ভাড়া দিয়েছিলাম, পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম। যে যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল এটা পার্টি অফিস করা যাবে না, তখন থেকে বাবু দাস আমাদের এটা থেকে চলে গেছে উঠে। এবারে আমরা দোকান করেছি, আরও ভাড়া দিচ্ছি, দিয়ে ইনাই, হাবো, সানি, বিধান, আরও সব অনেকজন এসছে মহিদাপুরের ছেলেরা, দিয়ে ঘর ভেঙে দিল।
ভেঙে দিয়েছে, আমার মেয়ের মোবাইল কেড়ে ঠেলে ফেলে আমাদেরকে গালাগালি করছে। তালা ভেঙে দিয়েছে? হ্যাঁ, তালা ভেঙে দিয়েছে, খুলে দেখে আমাদেরকে গালাগালি দিচ্ছে। বাবুদাস পার্টির লোক। কার সাথে পার্টি করে? তৃণমূল। পার্টি অফিস হিসেবে দখল নিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, তৃণমূলেরই লোক? হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভাড়া দিয়েছিলাম, চলে গেছে ওরা, আর ভাড়া দেবো না। দখল নিতে এসেছিল, তারা কোন দলে? ওরাও তৃণমূল? ওই তো পতাকা তৃণমূলেরই আছে। বদপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।